প্রবাসীরা কি শুধুই টাকা পাঠায়? সম্প্রতি বিএনপির নেত্রী সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া এক টিভি টকশোতে এমন কথা বলেছেন, যা শুধু কুরুচিপূর্ণ নয়, বরং পুরো প্রবাসী সমাজকে অপমান করা। প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয়, তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায়, তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায়, তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে। কে বলছে? দিনের পর দিন 40 দিন 50 দিন থানা ও থানা করে বেঞ্চের উপর বসায় রেখে রিমান্ড কার্যকর করা, এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী? তো ভুক্তভোগী না তো ভোটার ভুক্তভোগী হতে যাবে কেন? ভোটের অংশদান হতে যাবে কেন? এগুলো মাঠ থেকে কি সুপারিশ আসে এটা আগে বুঝতে হবে। তিনি বলেছেন, প্রবাসীদের কাজ শুধু পরিবারের জন্য টাকা পাঠানো। তারা কেন দেশের রাজনীতিতে কথা বলবে? তারা ভোটার হবে কেন? তারা তো রিমান্ডে যায় না, থানায় থানায় ঘোরে না, তাদের কোনো ভোগান্তি নেই, সুতরাং তাদের ভোটাধিকার থাকা উচিত নয়। টিভি টকশোর এমন একটি ক্লিপ ভাইরাল হওয়ার পর প্রবাসীদের মধ্যে রাগ, দুঃখ আর ক্ষোভ যেন ফেটে পড়েছে। কারণ একজন মানুষ যিনি পরিবার, সন্তান, মা বাবা সব কিছু রেখে বিদেশে কাজ করেন, রেমিটেন্স পাঠান, তাকে যদি এমনভাবে অপমান করা হয়, তাহলে দেশের জন্য আর কি করলে সম্মান পাওয়া যায়? তথ্য বলছে, বিশ্বের 162 দেশে 1 কোটিরও বেশি বাংলাদেশি প্রবাসী আছেন। তারা শুধু পরিবারের জন্য নয়, দেশের জন্য কাজ করেন। বিশেষ করে তারা অর্থনীতির মেরুদণ্ড। 2023-24 অর্থ বছরের প্রবাসীরা দেশে পাঠিয়েছে $27 বিলিয়ন। এই টাকায় চলে গ্রামের জীবন, চলে শিক্ষা, চলে চিকিৎসা। এই টাকাই দেশের জিডিপির 4.8%। রেমিটেন্স ছাড়া দেশের অর্থনীতি অচল হয়ে যেত। 2021 সালে এই অঙ্ক ছিল $22 বিলিয়ন। অর্থাৎ প্রবাসীদের অবদান শুধু বড় না, দিন দিন আরও বাড়ছে। তারা বিদেশে গিয়ে শুধু টাকা পাঠায় না, দেশের স্বার্থে সিদ্ধান্তও নেন। কোটা বিরোধী আন্দোলনের সময় তাদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। দেশে উত্তেজনা যখন চরমে, তারা তখন বৈধ পথে টাকা পাঠানো বন্ধ করেন। ফলাফল, দেশের রিজার্ভ কমতে শুরু করে, সরকার পড়ে যায় চাপে। এটাই প্রবাসীদের শক্তি, এটাই দেশের প্রতি তাদের ভালোবাসা। তাদেরকে কেউ শুধু জমি বিক্রি করে যাওয়া মানুষ বলে ক্ষান্ত থাকতে পারে না। তারা শুধু টাকা পাঠায় না, তারা এদেশের রত্ন। এ বিষয়ে কথা বলেছেন ফেস দ্য পিপলের সম্পাদক সাইফুর সাগর। তিনি স্পষ্ট করে বলেছেন, প্রবাসীরা না থাকলে ছাত্র জনতার আন্দোলন অন্ধকারেই থেকে যেত। আমি হলফ করে বলতে পারি, তাদের অবদান অস্বীকার করা মানে ইতিহাস অস্বীকার করা। তিনি আরও বলেন, পাপিয়া এই আন্দোলনে কি করেছে তা জানি না, কিন্তু প্রবাসীরা কি করেছেন তার প্রমাণ আমার কাছে আছে। আজ যারা টিভিতে বসে প্রবাসীদের অপমান করেছেন, তারা নিজেরাই সময় মতো আওয়ামী লীগের কাছে গিয়ে বসেছেন। হ্যাঁ, 2019 সালে সৈয়দা পাপিয়া আওয়ামী লীগের কাছে প্লট চেয়ে আবেদন করেছিলেন। সেই আবেদন এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আজ তিনি বিএনপির হয়ে বুক ফুলিয়ে কথা বলেন, কাল কার হয়ে কথা বলবেন কেউ জানে না। পাপিয়া কিছুদিন ধরে নানা টকশোতে বিতর্কিত উস্কানিমূলক মন্তব্য করে চলে আসছেন। তার কথায় না আছে শালীনতা, না আছে দলের প্রতি সম্মান, বরং তার কথায় ক্ষুব্ধ হচ্ছে বিএনপির নেতাকর্মীরাও। আর দেশের বাহিরে যারা বিএনপির জন্য রাস্তায় দাঁড়িয়েছেন, যারা নির্যাতনের ভয়ে দেশ ছেড়েছেন, যারা আওয়ামী লীগের পা চাটেনি বলেই প্রবাসী হয়েছেন, তাদের নিয়ে এমন কথা বলার সাহস আসে কিভাবে? যারা প্রবাসে মিছিল করেছেন, যারা নিজেদের শেষ সঞ্চয় পাঠিয়ে আন্দোলন টিকিয়ে রেখেছেন, তাদের ত্যাগকে অসম্মান করে আপনি আজ টকশোতে বসে যোদ্ধাদের ছোট করেছেন। যাদের রেমিটেন্সের টাকায় আপনি দামি গাড়িতে চড়েছেন, দামি শাড়ি পরেন, তাদেরই আপনি বলছেন ভুক্তভোগী নয়।